আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন বেলা 4টা বাজে। বিকালবেলা আসছি, এই যে ধান 2 দিন আগে ধান কাটছিলাম, সেটা দেখতে। গতকাল বৃষ্টি হয়েছিল, হ্যাঁ নয়তো আজকে গোছানো হয়ে যেত। তো গতকাল যখন বৃষ্টি হচ্ছিল তখন প্রচুর আফসোস হচ্ছিল যে আজকেই বৃষ্টি হইতে হইলো বা এখনই বৃষ্টি হইলো। অনেকে তো মানে অনেক মানুষ আছে যারা বলছে আল্লাহ 2 দিন পরে হইতে পারতো বৃষ্টিটা। আফসোস। আমরা তো মানে অল্পতেই আর কি হতাশ, নিরাশ, যে যাই বলে দেখেন। তো মাঠে যখন আসলাম, ধান দেখলাম, ধান বীজলেও তেমন একটা সমস্যা হয়নি। একটা বিষয় মানে একটা হাদিস মনে পড়লো আসার পরে, যে আল্লাহ তাআলা সূরা বাকারা 214 নম্বর আয়াতে বলতেছে, তোমরা ভেঙে পড়ো না, নিরাশ হও না, আল্লাহর সাহায্য আসবেই। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলার সাহায্য খুব নিকটে। আল্লাহ তাআলা যখন নিজেই বলতেছে যে আমার সাহায্য খুব নিকটে, তারপরে আমরা অনেক সময় আমাদের অজান্তেই ভেঙে পড়ি, হতাশ হই, নিরাশ হই। আমরা অনেক সময় নিজেদের অজান্তেই অনেক কিছু বলে ফেলি যে আমাদের বলা ঠিক নয়। আমাদের এই ফসল আল্লাহ চাইলে না হইতে পারত, আল্লাহ তাআলাই দিছে। আবার আল্লাহ তাআলা এগুলা যদি চায় বাসায় নিতে পারবো, না চাইলে পারবো না। আমাদেরকে এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আল্লাহ চাইলেই আমরা এটা বাসায় নিতে পারবো, নাইলে এটা আমরা নিতে পারবো না। সো ভেঙে পড়া বা নিরাশ হওয়া, হতাশ হওয়ার মতো কিছু নাই। যদি আল্লাহ তাআলা চায় যে আমাকে একটু কষ্ট দিবে, বান্দারে একটু কষ্ট দিবে, এগুলা মানে ভিজলে তো অবশ্যই কষ্ট হবে। মানে এইটাও আল্লাহ তাআলার একটা পরিকল্পনা। আর আল্লাহ তাআলার পরিকল্পনার উপরে মানুষের কোনো পরিকল্পনা খাটে না, কারণ তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। সো আমাদের হতাশ বা নিরাশ হওয়ার কোনো চান্স নাই। তো ভিজে গেছে, তারপরে ওই যে তেমন একটা সমস্যা হয় নাই। এবং যদি আর বৃষ্টি না হয়, আগামীকাল ইনশাল্লাহ আমরা এটা গুছায় ফেলবো। এইখানে আর কেউই কাটেনি ধান, ওই সাইডটাতে অনেক মানুষ ধান কাটছে। এখন পুরো মাঠেই তো ধান পেকে গেছে, শুধু আবহাওয়ার কারণে অনেকেই মানে ডিলে করতেছে, যে যদি আবহাওয়া ভালো হয় তাহলে খড়গুলা সুন্দরভাবে বাসায় নিতে পারবে, গরুর খাদ্য হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হয়তো অনেক বকবক করছি, অনেকের ভালো লাগতে পারে, অনেকের লাগবে না, এটাই স্বাভাবিক। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।